জাহাজ তিনটি চট্টগ্রাম পতেঙ্গা কন্টেইনার টার্মিনালে এসে পৌঁছেছে এবং এটি কিন্তু এখন প্রায় ভিড়েছে এবং আপনি দেখছেন নোঙর করার যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু এখনো পর্যন্ত চলছে। তো মূলত যে 4 দিনের সফর, সেই সফরে কিন্তু এই যুদ্ধ জাহাজে যারা নাবিকরা রয়েছেন কিংবা নৌবাহিনীর কর্মকর্তারা রয়েছেন, তারা কিন্তু দুদেশের বাংলাদেশ এবং রাশিয়ার যে দুদেশের নৌ কর্মকর্তা রয়েছে তাদের সাথে কিন্তু পেশাগত বিষয়ে মত বিনিময় করবেন, সেই সাথে ভবিষ্যৎ প্রশিক্ষণ ও পারস্পরিক যে সহযোগিতা সেটির সুযোগ সৃষ্টির পাশাপাশি কিন্তু দ্বিপাক্ষিক যে সম্পর্ক রাশিয়া এবং বাংলাদেশের সেটি আরো আসলে মজবুত হবে, এমনটি আসলে এখানকার যারা নৌবাহিনীর কর্মকর্তা রয়েছেন তারা আশা প্রকাশ করছেন। এবং মূলত যে 3টি জাহাজ এসেছে সেটির মধ্যে ছিল পেটেঙ্গা, সবার আগেই আসলে আমরা দেখেছি পতেঙ্গা কন্টেইনার টার্মিনালে ঢুকেছে, তার পরপরই রেজিক যে যুদ্ধ জাহাজ সেটি এসে প্রবেশ করেছে। পরবর্তীতে আরো একটি যে যুদ্ধ জাহাজ, মূলত পরপর 3টি যুদ্ধ জাহাজ সেগুলো আসে পৌঁছেছে এবং এখানকার রাশিয়ান যিনি রাষ্ট্রদূত রয়েছেন তিনি এখানে এসে পৌঁছেছেন এবং তিনি কিন্তু জাহাজ 3টিকে স্বাগত জানিয়েছেন। সেই সাথে বাংলাদেশের যে নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিশেষ করে চট্টগ্রাম নৌ অঞ্চলের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা তারা এখানে এসেছেন এবং তারা সবাই কিন্তু এখানে যারা যুদ্ধ জাহাজে এসেছেন নাবিকরা তাদেরকে কিন্তু অভ্যর্থনা জানিয়েছেন। সেই সাথে নৌবাহিনীর এখানকার বাদক টিম রয়েছেন তারাও কিন্তু আসলে তাদেরকে বিভিন্ন সঙ্গীতের মাধ্যমে, বিভিন্ন সুরের মাধ্যমে তাদেরকে আসলে এখানে স্বাগত জানিয়েছেন। সেই সাথে মাহফিল অ্যাপস, দেশের সর্ববৃহৎ ইসলামিক ভিডিও স্ট্রিমিং অ্যাপস। হালালভাবে সকল ইসলামিক ভিডিও দেখতে এখনই ইনস্টল করুন।